আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। কারণ তুমি 1 মাসের জন্য টাকা দেবে, আর 365 দিন চলবে কোত্থেকে? বছরের পর বছর চলবে কি করে? মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা, মা বোনেদের সম্মান। সম্মান না দাও, অসম্মান করতে চেয়েও না। আর বাংলায় তুমি যদি মনে করো আমি একজন মহিলা হিসেবে এখানে আছি, নারী শক্তির প্রতীক হিসেবে, আমি ছোট্টবেলা থেকে ছাত্র পরিষদ করা লোক, আমি যোগমায়াদেবী কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, স্টুডেন্ট মুভমেন্ট থেকে আসা লোক। আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। 26 দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে। পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি। কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, আমার রুট বন্ধ করে দিন, যা ইচ্ছা তাই করুন, আমার কিছু যায় আসে না। আমি ঠিক আমার মতো করে, আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসেছি, পথ চলেছি, রাস্তাই আমায় রাস্তা দেখায় এবং রাস্তাই আমাকে রাস্তা দেখাবেই। আমি প্রথমে একটা কথা বলি, এসআইআর করতে 3 বছর টাইম লাগে। 2002-এ লাস্ট হয়েছিল। আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি? তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যাদের যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে। গভর্নমেন্ট কে ঠিক করে? পাবলিক ভোট দিয়ে। এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্ট কে ঠিক করবে? তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন, ইম্পার্শিয়াল ইলেকশন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় পরিচয় কি জানেন? মানুষকে সঠিকভাবে ঠকাতে পারছেন কিনা। মুখ্যমন্ত্রী আজ ভাষণে অনেক কথাই বললেন, তাও আবার ইনিয়ে বিনিয়ে। যেমন বলছিলেন, আমি বিজেপিকে বলি আমার সাথে খেলতে যাস না, কারণ আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলাই আমাকে ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না, আর নাগালও পাবে না। আমি যদি কিছু ধরি সেটা শেষ করেই ছাড়ি। এখানে মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, কারণ উনি যেটা ধরেন সেটা একেবারে শেষ করে ছাড়েন। এখানে মুখ্যমন্ত্রী না চাইতেও সত্যটার প্রকাশ হয়েছে। বাংলাটাকে যেমন 2011 সালে ধরেছিলেন ব্লাড মুন হয়ে, তেমনি যখন ছাড়বেন তখন শেষ করেই ছাড়বেন। বাংলায় দেখুন না, এক একটা জায়গাকে আগুনে যেভাবে গ্রাস করছে, অর্থাৎ সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তাতে বাংলার মানুষ আগামীতে কি উত্তর দেবে সেটাও রেডি করছে। আর 26 দিন অনশনের কথা বলছেন, সেটা সবাই জানে। এই 15 বছর ধরে জং ধরা একই ভাষণ উনি দিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী শিক্ষায় সংস্কৃতিতে যে বিশ্ব রেকর্ড করেছে, আবারও সেই পুরনো ক্যাসেট বাজিয়ে জাহির করলেন। যত সব রাবিশ কথাবার্তা। নেক্সট উনি বলছেন, যেভাবে সংগ্রাম করে এসেছি, যে পথে চলেছি, রাস্তাই আমাকে রাস্তা দেখাবে। যেভাবে সংগ্রাম করে এসেছি এই অবধি ঠিক আছে, সংগ্রাম করে এসেছেন এটা সত্য,
কিন্তু যে পথে চলেছেন এটি রাজনৈতিক ভাষা ছাড়াও আমার কাছে একটু অন্যরকম লাগছে। কারণ এখানে পথ বলতে সৎ বা অসৎ পথের কথা বোঝায়। উনি যেভাবে এতদিন পথে চলেছেন তা কি বাংলার মানুষের জন্য আদেও মসৃণ পথ? যদি সেটাই হয় তাহলে বাংলার মানুষ এত অসহায় ফিল করে কেন? আসলে সত্য হলো এটাই যে যে যেরকম ব্যক্তি তার জন্য সেই পথই রেডি থাকে, আর কোন দিকে যাবেন সেটাও রাস্তার মধ্যে এক একটা দিক থাকে, সেই দিকগুলি তাকে টেনে নিয়ে যায়। তাছাড়া রাস্তাই আমাকে রাস্তা দেখাবে, এটি নতুন কোনো চাল নয় তো। কারণ এসআইআরের কারণে যেভাবে ভোট ব্যাংক খালি হচ্ছে, বাংলাদেশে অনুপ্রবেশকারীরা পালাচ্ছে বা ভারতীয় মুসলমানরা মতুয়ারা মমতা ব্যানার্জির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এসআইআর হলে 1 কোটির উপর যেখানে মৃত ভুয়ো এইসবে বাদ যাবে, সেখানে হয় কোনো নতুন চাল চালবেন, নয়তো মুখ্যমন্ত্রী পালিয়ে যাবার কোনো প্ল্যান হতে পারে। হয়তো লুকোনোর জায়গাও ঠিক হয়ে গেছে, কারণ উনি তো দুর্নীতির ভাণ্ডার। এসআইআরের জন্য মমতা ব্যানার্জির গায়ের জ্বালাটা কোথায় জানেন? সত্যটা আজ ভাষণের মাধ্যমে কিছুটা হলেও প্রকাশ হলো। উনি বলছেন যে যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন তাদের তাড়ানোর অধিকার তোমাদের নেই। এটাই হলো আসল সত্য। নেক্সট বলছেন, বাংলার মানুষকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষকে হিলিয়ে দেব। বলছি, এবার না বাংলার মানুষ এক পাশে নবান্ন আর এক পাশে টিএমসি সরকারকে না হিলিয়ে দিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে দেয়। কারণ বাংলার মানুষ আর নিতে পারছে না। ভুয়ো বিএলও সাজিয়ে এখন বিক্ষোভ শুরু করিয়ে দিয়েছেন। এসআইআরকে কেন্দ্র করে ক্রমাগত জল ঘোলা করছেন এই মহিলা। ভারতবর্ষে যেভাবে চারিদিকে গেরুয়া ঝড় উঠেছে, সেই শক্তির কাছে তেজস্বী যাদবের মতো ঘাসফুলও না বিলুপ্ত হয়ে যায়। এখানে সবটাই আমার ব্যক্তিগত মতামত জানালাম। ধন্যবাদ।